হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ দারুণ একটা খবর। সেটা হচ্ছে আপনাদের নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। আর সেটা কোথা থেকে? সেটা হচ্ছে দার্জিলিং থেকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অ্যান্ড হেলথ, দার্জিলিং। তো ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে দেখে নিন। মেমো নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে মেমো নাম্বার। ঠিক আছে, এই মেমো নাম্বার আপনারা ডিরেক্ট ওয়েবসাইটের লিঙ্কে দেখতে পারেন। আর ডিরেক্ট আপনারা গুগলে সার্চ করতে পারেন দার্জিলিং গভর্নমেন্ট হেলথ গভর্নমেন্ট রিক্রুটমেন্ট। সেখানে ঢুকে ওয়েবসাইটে যাবেন, নোটিফিকেশনে দেখবেন 16 তারিখে রিলিজ হয়েছে। তার সাইডে দেখতে পাচ্ছেন 16 তারিখে রিলিজ হয়েছে, এবং লাস্ট ডেট যেটা দেখতে পাবেন সেখানে সেটা হচ্ছে 9th ফেব্রুয়ারি 2026। ফাইন। দেন কোয়েশ্চেন হচ্ছে যে কতগুলো পোস্ট আমরা আসছে, কতগুলো পোস্ট, আর তার সাথে হচ্ছে যেখান থেকে আপনারা এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন সেখানে দেখবেন 80, নট 80, সরি, 8 MB এর একটা ফাইল রয়েছে। আর টোটাল 46 পেজেস রয়েছে। ফাইন। তো এখানে কি কি অনেকগুলো পোস্ট রয়েছে। এক হচ্ছে সাইকিয়াট্রিক নার্স, নার্সিং এর রয়েছে। দেন আপনার রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং অফিসার। দেন কমিউনিটির আরো অন্যান্য নার্সিং অফিসারের রিক্রুটমেন্ট এর এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে। ফাইন, চলুন একের পর এক দেখে নিই। তো আমরা ডিরেক্টলি এখানে এই পেজটা আমি পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কবে কি অ্যাপ্লাই করতে হবে and কত ফিস থাকবে। তো ফার্স্ট আমরা পোস্ট গুলো আগে দেখে নিই। ফাইন। তো ডিরেক্টলি চলে যাবেন 10 নাম্বার পেজে। তো 10 নাম্বার পেজে দেখুন, যেটা বলা হয়েছে আপনাদেরকে সেটা হচ্ছে ফার্স্ট ইজ আ কমিউনিটি নার্স। ফাইন। দেখুন এখানে পোস্টের নাম কি দেওয়া আছে, কমিউনিটি নার্স। তো নোটিফিকেশন নাম্বার, এখানে হচ্ছে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে। পোস্ট নেম হচ্ছে কমিউনিটি নার্স, সেটা হচ্ছে NMHP-র আন্ডারে। আর পোস্ট কতগুলো রয়েছে? 1 পোস্ট রয়েছে। শুধু কমিউনিটি হেলথ নার্সিং এর ক্ষেত্রে একটা পোস্ট রয়েছে। ফাইন। তার জন্য কোয়ালিফিকেশন কি চাই? আর এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পিউরলি অন কন্ট্রাকচুয়াল বেস, কন্ট্রাকচুয়াল বেসের থাকবে। তার সাথে হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল হতে হবে। ফাইন। দেন সে মাস্ট বি নোন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, তার মানে আপনাকে দার্জিলিং এর লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা নেপালি আপনাকে জানতে হবে। ফাইন। দেন হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন জন্য জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য নার্সিং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইদিন 1 month ট্রেনিং অফ সাইকেট্রিক মাস্ট বি এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। 1 মাসের আপনাদের সাইকিয়াট্রিক কি থাকতে হবে? ট্রেনিং থাকতে হবে। অবভিয়াসলি আপনারা আপনাদের ডিউরিং দ্য কোর্স আপনাদের কাছে সাইকিয়াট্রিক কি রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সাইকিয়াট্রিক ওয়ার্ডে আপনারা কাজ করেছেন বা অ্যাজ এ ট্রেনি হিসাবে ওখানে কাজ করেছেন, তো সেটা আপনারা দেখাতে পারেন। দেন হচ্ছে আপনাদের এজ লিমিট কি রয়েছে? 40 ইয়ার্স এজ লিমিট। যাদের যাদের এজ লিমিট রয়েছে, এজ 40 ইয়ার্স, এখন হচ্ছে ক্যালকুলেট কি হবে, কত তারিখ পর্যন্ত ক্যালকুলেট হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রিজার্ভেশন ইউআর থেকে, মানে আপনারা যে কোনোকে অ্যাপ্লাই করতে পারেন। ফাইন। তার পে স্কেল কি রয়েছে সেটা হচ্ছে 25,000 পার মান্থ। ফাইন। দেন হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট অনলি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল ফর অ্যাপ্লিকেশন তারাই করতে পারেন যারা রেসিডেন্সিয়াল রয়েছেন। দেন আপনাকে কি বলা হয়েছে, যদি আপনি কোথাও গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টে অ্যাপ্লাই করে থাকেন বা কাজ করে থাকেন বর্তমানে, সেক্ষেত্রে আপনাকে এনওসি নিতে হবে। আর হচ্ছে আপনাকে মাস্ট বি ডাব্লিউবিএনসি কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। ফাইন। দেন এখানে হচ্ছে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন মার্ক 60। তার মানে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন মার্ক 60 থাকতে হবে। 60% কোথা থেকে আসবে? জিএনএম ট্রেনিং কোর্স থেকে আসবে। সেটা হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া বলছি আপনাকে। ফাইন। স্কোরিং সিস্টেম। দেন আপ টু 1 ইয়ার কি থাকবে? মার্কস থাকবে 10 মার্কস। দেন হচ্ছে মোর দেন 1 ইয়ার্স আপ টু 2 ইয়ার্স ইজ দ্য 15 মার্কস, অ্যান্ড অ্যাবাভ 2 ইয়ার্স ইজ দ্য 25 মার্কসের আপনারা এখানে ক্যারি করতে পারবেন, যদি আপনার কাছে কি থাকে, আপনার কাছে এক্সপিরিয়েন্স থাকে। আর টোটাল ইন্টারভিউতে আপনাকে কত মার্কের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে সেটা হচ্ছে 15 মার্কসের ইন্টারভিউ হবে। ফাইন। দেন চলুন নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজ হচ্ছে সাইকিয়াট্রিক নার্স। ফাইন। দেন হচ্ছে সাইকিয়াট্রিক নার্সে পোস্ট কতগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। একটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স কিসের আন্ডারে? এন এম এইচপির আন্ডারে। ফাইন।
দেন হচ্ছে এখানেও সেম বলা হয়েছে পিউরলি অন কন্ট্রাকচুয়াল বেস অ্যান্ড মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ দ্য কিসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। দেন আপনি দেখতে পারেন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানা থাকতে হবে, ফাইন। দেন এখানে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিএসসি ইন নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং অর এমএসসি ইন কি সাইকিয়াট্রিক নার্সিং এর মধ্যে থাকতে হবে, বা ডিপিএন থাকতে হবে, মানে হচ্ছে পোস্ট ডিপ্লোমা আপনাকে করে রাখতে হবে। বা এখানে দেখুন এজ লিমিট কি চেয়েছে, এজ লিমিট চেয়েছে আপনাকে 40 ইয়ার্স। দেন কত ইউআর এ আপনারা যে কোনো কে অ্যাপ্লাই করতে পারেন ইউআর এর হয়ে। পে স্কেল কি রয়েছে সেটা হচ্ছে 28,000 পার মান্থ, ফাইন। এখানেও বলা হয়েছে কন্ট্রাকচুয়াল পোস্ট হবে, আর রেসিডেন্সিয়াল কিসের হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের। দেন ওয়ার্কিং ইন্টারভিউ হবে, আর যদি আপনি গভর্নমেন্টে পোস্টেড হয়ে থাকেন বা সেমি গভর্নমেন্ট সেক্ষেত্রে আপনাকে এনওসি নিতে হবে ডিউরিং দ্য ইন্টারভিউতে। আর এখানেও স্কোরিং সিস্টেম সেম রাখা হয়েছে, আপনার বিএসসি নার্সিং কাউন্সিল, বিএসসি নার্সিং এর যে মার্কস রয়েছে সেখান থেকে 60% আসবে। দেন 1 ইয়ার এক্সপিরিয়েন্স হলে 10 মার্কস পাবেন, মোর দেন 1 ইয়ার এক্সপিরিয়েন্স আপ টু 2 ইয়ার্স হলে 15 মার্কস পাবেন, আর অ্যাবাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলে আপনাকে 25 মার্কস দেওয়া হবে, অ্যান্ড 15 মার্কস রিজার্ভেশন ফর কিসের জন্য, ইন্টারভিউর জন্য, ফাইন। চলুন নেক্সট আসছে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, যেখানে একটা লার্জ নাম্বার অফ ভ্যাকেন্সি তারা রিলিজ করেছে। তাহলে আমরা ডিরেক্টলি কোথায় চলে যাবো, নাম্বার পেজ ইজ 35 নাম্বার পেজ। 35 নাম্বার পেজে দেখুন এখানে পোস্ট নেম দেওয়া হয়েছে, পোস্ট নেম কি, কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, ঠিক আছে। নাম্বার অফ পোস্ট কি রয়েছে, 58, নাম্বার অফ পোস্ট 58, অনেকগুলো ভ্যাকেন্সি এসছে। আর তার মধ্যে হচ্ছে কি রয়েছে, ইজ দ্য পিউরলি কন্ট্রাকচুয়াল বেস, অ্যান্ড ইডাব্লিউএস এর জন্য 6 পোস্ট রয়েছে, ওবিসি এর জন্য 6 পোস্ট রয়েছে, ওবিসি বির জন্য 4 পোস্ট রয়েছে, এসসির জন্য 12 পোস্ট রয়েছে, অ্যান্ড এসটি হচ্ছে 4 পোস্ট, আর ইউআর আনরিজার্ভের জন্য কি রয়েছে, ইজ দ্য 23rd, মানে 23খানা পোস্ট রয়েছে, ফাইন। দেন এখানে আপনাদের কত দেওয়া হবে, সেখানে হচ্ছে 20,000 টাকা পার মান্থ আপনাকে দেওয়া হবে, অ্যান্ড এডিশনাল মানে হচ্ছে ইনসেনটিভ। ইনসেনটিভ কি দেওয়া হবে আপনাকে, ইনসেনটিভ 5,000 দেওয়া হবে পার মান্থ, ঠিক আছে। সেটা বেসড অন আপনার পারফরমেন্সের উপর বেসড করে সেটাকে দেওয়া হবে। তার উপর হচ্ছে এখানে ইসেনশিয়াল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আপনাকে বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং করতে হবে, ঠিক আছে। আর সেটা পাসিং ইয়ার 2021 হতে হবে, আর রিকগনাইজ বাই দ্য কি নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে। যে নার্সিং কাউন্সিলের আন্ডারে সেটা হচ্ছে 22 মানে 2021 এর রিকগনাইজ হতে হবে। আর এখানে দেখুন ভালো করে বলা হয়েছে যে বেঙ্গলি বা লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে, মানে নেপালি ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। আর গভর্নমেন্ট অফ কি ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লিউবিএনসি তরফ থেকে আপনার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে হচ্ছে কি বলা হচ্ছে যে সিলেক্ট দ্য মেরিট লিস্ট টু রিটার্ন টেস্ট, এখানে রিটার্ন টেস্ট আপনাদের নেওয়া হবে, যেটা হচ্ছে 85 মার্কসের জন্য নেওয়া হবে, আর হচ্ছে 15 মার্কসের ইন্টারভিউ নিয়ে থাকবে। তো আপনাদের এই সিএইচইউ রিলেটেড যত কোয়েশ্চেন থাকবে, বা আপনারা যারা যারা অ্যাটেন্ড করতে যাচ্ছেন এই সিএইচইউ এক্সাম, তার জন্য আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি এমসিকিউ প্রোভাইড করে থাকবো। সেই জন্য যদি মনে করেন যে কন্টিনিউয়াসলি আমার চ্যানেল থ্রু আপনারা পড়াশোনা করতে চান, তাহলে প্লিজ এখনই একবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব অ্যান্ড তার সাথে লাইক করে দেন, ইভেন যদি বেল আইকন প্রেস করেন, তাহলে ইমিডিয়েটলি পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড করবো, ফাইন। তাহলে চলুন আর কি কি এখানে বলা হয়েছে দেখুন। এসেনশিয়াল ক্রাইটেরিয়া, জিএনএম বা বিএসসি আপনাকে হতে হবে, বা পোস্ট বিএসসি করলেও হবে বিফোর দ্যাট 2021। ওকে ফাইন, মানে 2021-এর আগে যারা যারা পাস করেছিলেন তাদেরকে ডাকা হয়েছে। দেন আর কি বলা হয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবিএনসির রেজিস্ট্রেশন থাকতে হবে আপনাদের কাছে, বেঙ্গলি বা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তার সাথে হচ্ছে এর যে ট্রেনিং হবে, ফাইন। আপনাকে প্রথম মাসে একদম পার্মানেন্ট করে নেওয়া হবে না, প্রথম হচ্ছে ট্রেনিং দেওয়া হবে 1 থেকে 2 মাস। সেই 2 মাস আপনাকে কি করতে হবে, 10,000 করে পার মান্থ দেওয়া হবে অ্যাজ এ স্টাইপেন্ড। যখনই আপনার এই ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাবে 1 থেকে 2 মাস পরে, আপনাকে ফুল স্যালারি দেওয়া হবে 20,000 টাকা, তার সাথে 5,000 টাকা ইনসেনটিভ, ফাইন। তার সাথে বলা হয়েছে
তার সাথে হচ্ছে আপনাকে একটা এগ্রিমেন্ট করতে হবে, যদি ইন কেস কোনো কারণে আপনি ডিসকন্টিনিউ করেন বা চাকরি ছেড়ে দেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 2 লাখ রুপিস পে করে যেতে হবে। ফাইন। আর হচ্ছে যারা যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে কি হবে, 85% পর কি হবে, রিটার্ন টেস্ট অ্যান্ড 15% ইন্টারভিউ হবে। ফাইন। আর হচ্ছে চলুন এখন দেখে নেই, অ্যাগেন ফার্স্ট পেজে চলে যায় যে ওনার কি কবে ইন্টারভিউ ডেট আসছে, বা কবে আপনার কি রয়েছে, অ্যাপ্লিকেশন ডেট কি রয়েছে, সেগুলো সব দেখে নিই। তো স্টার্টিং ডেট এখানে দেখতেই পাচ্ছেন যে কি হবে, ফার্স্ট হচ্ছে অনলাইন রিক্রুটমেন্ট বেস হচ্ছে, ঠিক আছে। তো আর ফার্স্ট অ্যাগেন যদি প্রথম লাইন দেখেন, তাহলে অ্যাপ্লিকেশন কি করতে হবে, অনলাইন থ্রু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কি ওয়েবসাইট কি রয়েছে, ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে দার্জিলিং আন্ডারে, সেই ওয়েবসাইট বা লিঙ্ক থ্রু আপনাকে ঢুকতে হবে, ঠিক আছে। আর বিটুইন কবে থেকে স্টার্ট হয়েছে, অলরেডি স্টার্ট হয়েছে 19 জানুয়ারি, 19 জানুয়ারি থেকে 2026 থেকে মিড নাইট থেকে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। 9 ফেব্রুয়ারি 2026 সেটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এখন দেখা হচ্ছে যে দেখুন, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন বলা হয়েছে, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন কি রয়েছে, সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি, মানে 2 ফেব্রুয়ারির পর আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। 2 ফেব্রুয়ারি পর্যন্ত যারা যারা রেজিস্ট্রেশন করে রাখবেন, তারাই 9 তারিখ পর্যন্ত কি করতে পারেন, ফর্মটা ফিল আপ করতে পারেন। দেন অ্যাগেন কি বলা হয়েছে, সি নাম্বারে দেখুন, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফি আপনি কত তারিখের মধ্যে আপনাকে পে করতে হবে, সেটা হচ্ছে 5 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, ফর্ম এর যে ফিস রয়েছে, সেটা আপনাকে ফিস কত আসছে সেটা আমি আপনাকে বলে দেবো এখনই। অ্যান্ড লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ অনলাইন থ্রু, সেটা হচ্ছে 9 ফেব্রুয়ারি। ফাইন। দেন দেখুন, বেসিক গাইডলাইন্স ফর অ্যাপ্লিকেশন অল দ্য পোস্ট, অল পোস্টের জন্য কি বলা হয়েছে, সেটা অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন হবে। ওয়েবসাইট দেখুন www.whealth.gov.in এর মাধ্যমে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফি কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি ইজ নন রিফান্ডেবল, 100 রুপিস ফর কিসের জন্য, আনরিজার্ভ ক্যাটাগরি, অ্যান্ড 50 ফর all the reserved category like SC, ST, OBC, B and PH, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যান্ড ইডাব্লিউএস। দেন হচ্ছে আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেট মাস্ট বি ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড কিপ দ্য প্রিন্ট আউট রেডি ফর ফিউচার রেফারেন্স, ফিউচার রেফারেন্সের জন্য আপনাকে কি করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে ঘরে রাখতে হবে। ফাইন। দেন আর কি কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দ্য কাট অফ দ্য ডেট অফ ক্যালকুলেশন অফ এজ উইল বি 31/03/2025 ফর অল দ্য পোস্ট, মানে 2025 মার্চের 31 তারিখ পর্যন্ত যদি আপনার এজ 41 না হয়ে থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মোর দেন 40 হয়ে যায়, কবে, সেটা হচ্ছে মার্চ 31 মার্চ 2025, সেক্ষেত্রে আপনাকে আপনি এলিজিবল নন। ফাইন। তো আশা করি আপনারা যারা যারা এই ভিডিও দেখছেন, আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আর ভিডিও অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের আরো নতুন নতুন ভ্যাকেন্সি আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আর তার সাথে কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে স্টাডি মেটেরিয়াল দিয়ে যাব, যেহেতু আপনাদের রিটেন টেস্ট হতে যাচ্ছে। ফাইন। অ্যান্ড দেরি না করে ইমিডিয়েটলি আপনারা ফর্ম ফিল আপ করে নিন, কারণ কখন সাইবার কি প্রবলেম হয় আমি জানি না। তো অনেক সময় এমনও হয় যে অ্যাপ্লিকেশন ডে রয়েছে, বাট অনেকে অ্যাপ্লিকেশন করতে পারেন না বিকজ অফ সাইবার কি হয়ে যায়, অনেক সময় সাইবার ডাউন হয়ে যায়, সেই কারণে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ আপনারা ফর্ম ফিল আপ করে রাখুন, আর তার সাথে চ্যানেল একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য আপনাকে একবার শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। ফাইন, চলুন, টাটা।